আমরা মনে খুব ফর্মালি মানে আজ একদম মানে ঘরোয়া বৈঠকের মধ্যে যাই। এখানে আমি বলেছি যে পিয়াল এবং ফারজানা কেন আছেন, কারণ এই ছবির সাথে এবং শাকিব খানের ক্যারিয়ারের সাথে তারা দুজন খুব দারুণভাবে সম্পৃক্ত। আর আমার সম্পৃক্ততা সম্পর্কে একটু ছোট করে আপনাদের ব্যাখ্যা দিই। বায়োস্কোপ ফিল্মস এবং রাজ আহমেদ আর রুনা ভাবিদের সাথে এই 50টা ছবির বোধ হয় 20 থেকে 25টা ছবির যে কোনো কনসালটেন্ট কিংবা ঢাকা থেকে যোগাযোগ করা, কোন ছবিটা নেওয়া যায়, কিভাবে পরিচালক, এই কাজটা আমি একদম মানে অবৈতনিকভাবে এবং একদম অ্যাজ এ ব্রাদার হিসাবে আমি কাজটা করে আসছি। এবং এই প্রতিষ্ঠানটা আমার নিজের মনে হয় এবং এই সাথে আমি এটা নিয়ে লেখাও লিখেছি। সো এবারের অফিসিয়ালি কোলাহল আমার প্রতিষ্ঠান ডিজিটাল কনসালটেন্ট হিসাবে এই তাণ্ডবের সাথে সম্পৃক্ত এই ওভারসিজ মার্কেটিং এর ক্ষেত্রে। এই জন্য আমি জাস্ট অফিসিয়ালি সম্পৃক্ত হলাম, বাট আমি বাস্তবের সাথে দীর্ঘদিনের একটা সম্পৃক্ততা। কিন্তু আমি আজকে প্রশ্নতে যাওয়ার আগে ছোট্ট করে অনুমতি নিয়ে একটু পিয়াল এবং ফারজানার কথা শুনতে চাই, কারণ তাদের জার্নিটা অন্যরকম। আমি মনে হয় তাদের মুখ থেকে একটু শুনি। পিয়াল। সবাইকে আপনারা কম বেশি আমার সবাই চেনেন বোধহয়, আমি আগে এখানেই থাকতাম, বাট লাস্ট কয়েক বছর ধরে বাংলাদেশে আছি। আমি লাস্ট বাংলাদেশে যাওয়ার পর থেকে কিন্তু সাকিব খানের সাথেই কাজ করা হচ্ছে। ওর যত স্পেশাল ড্রেসগুলো করা হয় আপনারা দেখেছেন, যত হিট ড্রেস দেখেছেন আপনাদের দোয়াগুলো আমারই করা কস্টিউমগুলো। আর স্পেশালি আপনারা জানেন যে এই ছবিতে সাবিনা নূর এবং সাকিব খান আছে। তো আপনারা এইটাই কিন্তু ওদেরকে প্রথম না, আমি গত বছর সাকিব খানকে একটা ফ্যাশন শো করেছি, সেটাতে আমি সাবিনা নূরের সাথে কিন্তু জুটি করে আমরা কিন্তু একসাথে সাবিনা নূর এবং সাকিব খানকে আমি উপস্থাপনা করেছি। সো আমি ক্রেডিটটা নিতে চাই যে প্রথম আমি প্রথম এই জুটিকে সবার সামনে এবং মঞ্চে আমি প্রেজেন্ট করেছি এবং পরবর্তীতে ও ছবিটা সাইন করেছে। সো আমার আরো ভালো লাগছে যে তার মানে সবাই পছন্দ হয়েছে জুটিটা স্টেজে, যে কারণে ছবিটাও হাতে নিতে পারছে। সো এই ছোট ছোট ক্রেডিটগুলো আমি অবশ্যই নিব। আর আপনাদের দোয়ায় আগামীতে আরো কাজ আসছে, আশা করি যে আরো সুন্দর কাজ, আরো ভালো কাজ আমি দেখাতে পারবো কস্টিউমের দিক থেকে। থ্যাংক ইউ সো মাচ। মনে হয় ফারজানা সম্পর্কে একটু বলি যে এখন গত অনেকগুলো বছর ধরে শাকিব খানের ছবি কিভাবে মার্কেটিং হবে এবং এই ছবিটা নিয়ে আফরান নিশো সহ অন্যান্য ক্যামিও নিয়ে যেই তুল কালাম হলো এবং পরবর্তীতে যেই ছবিটা আমরা পেলাম মিডিয়াতে, এটা মূলত ফারজানার দাবির সূত্রে। আমি একটু অসুস্থ আজকে, আমি মাস্ক পরে আছি বিকজ আমি এটা পরেই বলি, সমস্যা তো নাই। তাণ্ডবের কথা শুনে আমার খুব ভালো লাগছে যে আমি দেখতে যাবো। থ্যাংক ইউ ভাবে আমাদের ইনভাইট করার জন্য। আমি অসুস্থ ছিলাম, শুধুমাত্র রাজ ভাই টেক্সট করেছে, বারবার রিকোয়েস্ট করেছে, এই কারণে আমার এখানে আজকে আসা। আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, আমার চলে যেতে হবে, বাট আই উইশ অনেক ভালো হবে, আমরা সবাই একসাথে দেখতে যাবো, এনজয় করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড পিয়াল ভাই, ড্রেস আমার জন্য বানাতে হবে। থ্যাংক ইউ। We love the outfit that you wore at very first one. ওটা কি আপনার তোমারই করা ছিল? আমার হচ্ছে এটা আপনারা দেখছেন না শাহরুখ খান পরে যে কপি করেছে সেইটাই আমার। আমরা এবার একটু ইয়েতে যাই। আপনারা শুধু প্রশ্ন নয়, মতামত দিতে পারবেন এবং একই সাথে যেহেতু 50তম ফিল্ম এবং আপনারা সবসময় সাথে ছিলেন, আছেন, থাকবেন, আমরা একটু কেউ শুরু করতে পারি। আমাদের আমি একটা ছোট্ট সেটা হচ্ছে যে না মাইক লাগবে না প্লিজ। আমরা শাকিব খানের আমি রিসেন্ট কয়েকটা ছবি দেখি যে ছবির কাহিনীগুলো ভারতের ছবির কপি মিলে যায়। কেন? এর বাইরে কি আমরা বের হতে পারবো না নিজেদের কোনো কাহিনী? বাংলাদেশে এত কাহিনী, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, অনেক কাহিনী, আমরা কেন নিজেদের কাহিনীতে ছবি করি না? শাকিব খান অনেক মেগা স্টার, কিন্তু যখন ছবিটা দেখার পরে দেখি যে এই ছবিটা তো আমি ভারতের এই মুভিতে দেখেছি, এ থেকে আমরা কবে বেরিয়ে আসবো? পোশাকেও আমরা সেই কপি দেখি, এটা থেকে উত্তরণের পথ কি? পোশাকের ব্যাপারটা পিয়াল বলতে পারবে। পোশাকেরটা আমি বলি। হ্যাঁ, আপনারা দেখেছেন শাকিব খানের ড্রেসটা কিন্তু শাহরুখ খান কপি করেছে। তো পোশাকটা আমরা আগে আছি, এটা আমাদের একদম হিস্ট্রিতে আছে যে শাকিব খানের ড্রেস শাহরুখ খান কপি করেছে। ভাইয়া একদম হ্যাঁ, প্রথম করেছে শাকিব খান আমিরার ছবিতে, তারপর শাহরুখ খান করেছে আমাদের। আমি কিন্তু আমি ফেসবুকে একটা
দেখছিলাম এরকম আপনার একটা অভিযোগ যে অনেক আমার কোনো অভিযোগ নেই, এটা আমার অভিজ্ঞতা বললাম যে এর থেকে আমরা কবে বেরো অবজারভেশন, হ্যাঁ, যে কিছু তামিল বা কিছু মানে বলিউডের ফিল্মের কপি মনে হচ্ছে আজকাল। অ্যাকচুয়ালি অ্যাকশন অ্যাডভেঞ্চার থ্রিলার আজকাল মানে যে কতটা আগে আমরা টম ক্রুজের মিশন ইম্পসিবল দেখলাম, এটা মানে একটা 8 কি 9 নম্বর মিশন ইম্পসিবল, তো আমরা দেখতে গেলাম অ্যাকশন অ্যাডভেঞ্চার সেই তখন থেকে আমার মনে আছে দ্য ফার্স্ট মিশন ইম্পসিবল ওয়াজ নিউ ইয়র্কের একটা সাবওয়ে, একটা মেট্রো থেকে বোধহয় জাম্প করা, ভীষণ ট্রেনিং ছিল যে পড়ে যায় কিনা, তারপর বুর্জ খলিফা থেকে ইয়ে করা, থিংস লাইক দ্যাট। নাও সবকিছু তো আর কপি করা সম্ভব না, মানুষ ক্যান বি ডিরেক্টরস অর আদার ফিল্ম মেকার্স ক্যান বি ইন্সপায়ার্ড। আমি একজনের পোস্ট দেখলাম এটা ফেসবুকে, আমার এই মুহূর্তটা সামনে নেই, যে শাহরুখ খানের প্রায় 15 থেকে 20টা ফিল্ম যেটা কিছু হলিউড কিংবা বলিউড মানে হলিউড মুভিজ থেকে বা তামিল মুভিজ থেকে ইন্সপায়ার্ড। তো people can take good ideas from both, আমাদের অ্যাকচুয়ালি অনেক ভালো ভালো গল্প হচ্ছে এবং আমাদের অনেক আর্টহাউস ফিল্মও কিন্তু বায়োস্কোপ ফিল্মস দেখিয়েছে। আমরা যদি মানে ফাগুন হাওয়ায় বলে 1952 সালে ভাষা আন্দোলনের উপর একটা ফিল্ম ছিল, সেটা আমরা দেখিয়েছি। আমাদের দামান দেখেছি, মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের ফুটবল লিগের উপরে যারা ফান্ডরেজ করতো আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য, এবং তারপরে 71 সেই সব মেহেদী হকের পরিচালিত। এরকম কিন্তু আমরা অনেক রকমের ফিল্ম দেখেছি যে হয়তো কমার্শিয়াল তো সাকসেসফুল হয়নি, কিন্তু ইট টেলস একজন বাঙালির গল্প এবং আমাদের যে না ওঠা পড়া এবং মানে অনেক রকমের চ্যালেঞ্জ সেসব দেখায়। সো অনেক রকমের গল্প আছে। আমাদের প্রিয় মালতী তোলার খুব ইচ্ছে ছিল, কিন্তু ইট কেম টু চরকি টু সুন, যেটাতে অনেক অ্যাওয়ার্ড পেয়েছে মেজাবিল এবং তাদের প্রডিউসার, ওর হাজবেন্ডের কোম্পানি আপনার কোম্পানি। কিন্তু মানে একটা ব্যাপার হচ্ছে যে অ্যাক্টর মানে হ্যান্ডসাম, টল, ডার্ক এন্ড হ্যান্ডসাম, মানে ফাইট করতে পারেন, তার প্রতি একটা হয়তো ডিমান্ড হয় তার সাকিবিয়ানদের থেকে যে ওনার ফিল্মগুলো কিছুটা অ্যাকশন অ্যাডভেঞ্চার থ্রিলার এই টাইপের হবে। আমি যতদূর জানি আমাদের গত 5ই অগস্ট যেসব ঘটনা হয়েছে তার থেকেও কিন্তু কিছু আইডিয়াস এখানে নেওয়া হয়েছে, বা গণজাগরণ এবং প্রতিবাদ প্রতিরোধ এই টাইপের ব্যাপার। সো অনেক আইডিয়াস কিন্তু আমাদের একেবারে যেগুলো বাংলাদেশে হয়েছে রিসেন্টলি সেগুলো থেকে নেওয়া হয়েছে। সো আমি সেটা হচ্ছে আপনি শেষ করেছেন? হ্যাঁ, মানে আমার মানে অ্যান্সারটা ওটাই হবে যে আমি একজনের উত্তর দেখেছি যে শাহরুখ খানেরও 15-20টা ফিল্ম হলিউড এবং বিভিন্ন দেশের মুভি থেকে অনুপ্রাণিত হয়েছে। সো আই উড সে ইটস আ কপি, ইটস আ ইন্সপিরেশন, বাট তাছাড়াও অনেক অরিজিনাল গল্প বার হয়েছে। সেটা হচ্ছে যে আমার না এটা লাগবে না, অসুবিধা নেই। আমার প্রশ্ন হচ্ছে যে বলিউডের সিনেমার জন্য যেমন বাংলাদেশি বলিউডের সিনেমাটা আমেরিকা যদি ডিস্ট্রিবিউট করা হয় অনেক আমেরিকান দর্শকও দেখে, আমাদের বাংলা দর্শক আমাদের যে বাংলা সিনেমাগুলো শুধু বাংলাদেশি দর্শকরাই যায় দেখতে। তো এমন কিছু আপনারা চাইবেন যে এমন কিছু সিনেমা নির্মাণ হোক যেখানে বাংলাদেশি দর্শকের পাশাপাশি অন্য কমিউনিটির দর্শকরাও সেটা হলে যাবে? একটু কথা বলি, সেটা হচ্ছে কিছু কিছু প্রশ্ন বা অবজারভেশন আছে বায়োস্কোপ ফিল্মস ওইভাবে উত্তর দিতে পারবে না, তারপরেও আমরা কি কয়েকটি প্রশ্ন একবারে নিয়ে নেবো?